হাই গাইস। আরে জিরো সিভিক সেন্স, জিরো। ওমা দেখো, এনিওয়েজ আমি হচ্ছে একজন পেছন পাকা ব্লগার, আর আজ আমি এসেছি বই মেলাতে। আর ভাই এখানে ঢুকতে একটা অ্যাস্থেটিক মার্কার শট নিলাম উইথ মাই ইএমআই তে কেনা আইফোন। আর ভেতরে এত ভিড় দেখে আমার রাজুদার দোকানের কথা মনে পড়ে গেল। বাট ভাই তারপর দেখি পেঙ্গুইনটা বরফ ছেড়ে এখানে চলে এসছে। জানো অক্সফোর্ডের স্টলে দেখলাম, আমাকে দেখে গেটটা বন্ধ করে দিল, বললো বই তো কিনবেন না, খালি ব্লগের ফুটেজ নিতে এসছেন। তাই কোনো রকমের বাইরে থেকেই কটা বইয়ের ফুটেজ তুললাম, যার বাবার জন্মের নামও শুনিনি। কিন্তু একটা ভাবার বিষয় হচ্ছে এটা যে আমার মতন একজন ওয়ার্ল্ড ক্লাস মিনি ব্লগারকে এখানে এত ভিড় থাকা সত্ত্বেও কেউ চিনতে পারছে না। হোয়াট দ্য ফাক। এনিওয়েজ তারপর দেখি একটা স্টলের সামনে রবি দাদু লাইট দাঁড়িয়ে আছেন। তাই ওনাকে গিয়ে জিজ্ঞেস করলাম, মাঝে মাঝে তবু আপনার বই মেলাতে দেখা পাই, চিরদিনই কেন পাই না? তারপর একটা স্টলে দেখি কিছু রোস্টারদের স্ক্রিপ্ট বিক্রি হচ্ছে, কিন্তু তার উল্টো দিকে দেখলাম বই মেলাতে একটা বাঁশ কোম্পানি স্টল দিয়েছিল। ওই বাঁশ খেয়েই আমি বুঝেছিলাম আমার ভবিষ্যৎটা অন্ধকার। ওইদিকে এবার দেখলাম মীর কাকু এবং অভিক সরকার এসছেন। আমি বারবার করে বললাম আমিও ফেমাস ব্লগার, আমাকে ওই প্যানেলে বসতে দাও হোক, কিন্তু ওখানকার লোকেরা আমাকে একটা স্টলের নাম বারবার বলছিল। তাই অনেক খুঁজে আমি ওই স্টলটাতে পৌঁছালাম, কিন্তু স্টলটার নাম দেখি শুধু ডিকে লেখা ছিল। তাহলে ওরা আমাকে ডিকের আগে বোস লেখা কেন বলছিল? এনিওয়েজ একটু লোক দেখাতে বই খুলে বোঝার চেষ্টা করলাম, কিন্তু ওখানে ইংরেজি লেখা কিছুই বুঝতে পারলাম না। তাই আমি বাংলা তারপর আমি দেখলাম যে বই চাই গো বই চাই লেখা, কিন্তু বইয়ের দাম দেখে আমি ঠিক করলাম এবার আমার এখান থেকে যাওয়া ভালো। এই মেলাতে এসে আমি একটাই জিনিস অ্যাফোর্ড করতে পারলাম, আর সেটা হচ্ছে 20 টাকার লেবু চা, তাও আবার বাইরে এসে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বিকজ নেক্সট টাইম আমি ক্যাপাচিনো খেতে চাই।